শবে বরাতের রাত্রিতে কবর জিয়ারত করতে হবে। কেন কবর জিয়ারত করতে হবে? কার জানি মা নাই, কার জানি বাবা নাই। মা খারা সন্তান, বাবা খারা সন্তান। সে চিন্তা করে মসজিদে যখন আসে ছোট্ট সময় যখন মসজিদে যাইত, তখন মা বাবা তাকে সুন্দর করে গোসল করাইয়া, পবিত্রতা অর্জন করাইয়া, মা তাকে সুন্দর করে তেল পানি স্নো দিয়া, সুন্দর কাপড় পরিধান করাইয়া তাকে মসজিদে পাঠাইতো। বাবা তাকে হাতে ধরে ধরে মসজিদে নিয়ে যাইতো। মসজিদের পাশে যদি কোনো খেলনা থাকতো তাকে কিনে দিত। এই রকমভাবে দৃশ্যগুলো যখন তার চোখের সামনে ধরা পড়ে, চোখের সামনে ভেসে ওঠে, তখন সে নিজেকে আর সহ্য করে থাকতে পারে না, ধৈর্য ধারণ করে রাখতে পারে না। সে আস্তে আস্তে বিনাইয়া কাঁদতে কাঁদতে কবরের পাশে যাইয়া মালিকের দরবারে বলে, মালিক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার মা আমার বাবা ছোট্ট সময় যেইরকমভাবে আমাকে লালন পালন করেছে, যেইভাবে আমাকে ভালোবেসেছে, যেইভাবে আমাকে মহাব্বত করেছে, যেইভাবে আমাকে যত্ন করেছে, গো আল্লাহ, তুমিও তোমার কুদরতি জান্নাতের মধ্যে আমার বাবা মাকেও তুমি এরকমভাবে যত্ন করিও। এই জন্য এই রাত্রিটা বড় গুরুত্বপূর্ণ একটা রাত। এই রাত্রের মধ্যে মানুষের রিজিকের অভাব থাকলে মালিকের কাছে বলো, মালিক সারাদিন কাজ করি কিন্তু রিজিক জুগাইতে পারি না। এমন মানুষের অভাব নাই, সারাদিন কাজ করে, মালিক বলে আজকে বেতন দেব না, এক সপ্তাহ পরে নিবা। সে খাইতে পারে না, অভাবের জন্য ছুটাছুটি করে। এই জন্য আল্লাহ বলেন, মালিকের কাছে চাও, আমার কাছে চাও, আমি মালিক তোমার মনের ন্যাক আশাগুলো এই রাত্রিতে পুরা করে দিব। এই জন্য ভাই শবে বরাতের রাত্রটার অনেক গুরুত্বপূর্ণ একটা রাত্র। এই রাত্রটার মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসংখ্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। অসংখ্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, ওগো পয়গম্বর, কত সংখ্যক মানুষকে মাফ করবেন? আল্লাহর দুনিয়ার মধ্যে তো মানুষের অভাব নাই, কত সংখ্যক মানুষকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করবেন? সাহাবায়ে কেরামকে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলেন, ও বন্ধুরা আমার, ও সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, আগের যুগের মধ্যে একটা গোত্র ছিল বনু কালব। সারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা থাকে, এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে আমার মালিক নাই। সব জায়গার মধ্যে আমার মালিক আছে। রাতের অন্ধকারে মালিক যেমন দেখেন, দিনের পরিষ্কার মধ্যেও তেমন দেখেন। মালিক মাটির নিচে যেমন দেখে, ঠিক তদ্রুপভাবে আসমানের উপরেও মালিক তেমন দেখে। কোন বান্দা যদি ইচ্ছা করে আমি মাটির নিচে চলে যাব, ওই জায়গার মধ্যে মনে হয় মালিক দেখবে না, না রে বান্দা না। এটা হলো আমার আপনার একটা ভুল ধারণা। আমরা যেখানে যাই না কেন, যে অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় মালিক আছে না নাই? সব অবস্থার মধ্যে মালিক আছে। মালিক আমাদেরকে দেখতেছে। কেমন দেখে? দিনের মধ্যে যেরকম আমাদের লাইট লাগে না, দিনের মধ্যে দেখলে যেরকম লাইট লাগে না, কোনো আলোর প্রয়োজন হয় না, আল্লাহ তাআলার সূর্যের আলো দিয়ে আমরা সব দেখতে পাই। আল্লাহ বলেন, বান্দা এর থেকেও বেশি পরিষ্কার আমি আল্লাহ রব্বুল আলামিন রাতের অন্ধকারেও দেখি। এই 14 তারিখ দিবাগত রাত, শবে বরাত, এমন একটা রাত্র, যেই রাত্রের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমানের মধ্যে এসে, পেহলা আসমানের মধ্যে এসে বান্দাকে ডাকতে থাকি, ও আমার গোলাম,
ও আমার বান্দা কি প্রয়োজন আছে তোমাদের বলো না, আমি মালিক, আমি রব্বুল আলামিন তোমাদের হাজাত পুরা করে দিব, তোমাদের প্রয়োজন পুরা করে দিব। বান্দা তোমার কি প্রয়োজন, কি দরকার, তোমার কি লাগবে আমার কাছে বলো। এক বান্দা যদি তার বাবার কাছে চায়, বাবা কিন্তু দিতে কিন্তু দ্বিধা করে, বলে এই বছর না সেই বছর, সেই বছর না পরের বছর দিব। ছেলে বলে বাবা এই বছর না সেই বছর, মানুষ বাঁচে কয় বছর, তুমি আমাকে এই বছর না ওই বছর দিবা, মানুষ কয় বছর বাঁচে বাবা। মানুষের চাহিদা তো সব সময় সমান থাকে না রে বাবা। বাবা গো তুমি দয়া করে আমাকে এই জিনিসটা দিলে আমি খুশি হব। বাবা কিন্তু দিতে অস্বীকার করতে পারে। আল্লাহ বলেন বান্দা আজ শাবানের 14 তারিখ দিবাগত রাত, এই রাত্রের মধ্যে তুমি যা চাইবা আমি মালিকের কাছে, তোমার চাইতে দেরি হবে রে, আমি বান্দা তোমাকে দিতে কখনো দেরি করব না। এই 14 তারিখ দিবাগত রাত মালিক প্রথম আসমানের মধ্যে এসে বলে বান্দা কি চাইবি চা। তুই কি অভাবগ্রস্ত আছো, তুমি কি অভাবগ্রস্ত আছো, তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিব। আল্লাহ তাআলা তো সব মানুষের মনের খবর জানেন। আলিমুল গায়ব আলিমুন বিযাতিস সুদূর, সমস্ত মানুষের মনের খবর আল্লাহ তাআলা জানেন। তারপরেও কেন আল্লাহ তাআলা বারবার জিজ্ঞাসা করেন বান্দা কি প্রয়োজন আমার কাছে বলো। কারণ হইল সন্তান যখন বাবা মার কাছে চায়, বাবা মার মনটা ভরে যায়। বাবা মা বলে দেখো আমার সন্তানের কত সুন্দর চাওয়া, আমার কাছে বারবার চায়, একবার চায় দেয় না, দুইবার চায় দেয় না, তিনবার যখন সন্তান চায় তখন সন্তান কান্নাকাটি করে, মাটির মধ্যে গড়াগড়ি করে বাড়ি থেকে পালায়া যায়, দূর দূরান্তে চলে যায়। তখন বাবা মার ভিতরে মায়া লাগে। এ মায়া লাগার পরে বাবা মার যদি ঋণ করতে হয়, বাবা মার যদি কোনো সম্পদ নষ্ট করতে হয়, বাবা মার যদি কোনো কষ্ট হয়, ওই কষ্ট অবস্থার মধ্যে ওই সম্পদ নষ্ট করার মধ্যেও একটা শান্তি পায়। সন্তানকে একটা বাইক কিনে দেওয়া লাগবে, সন্তানকে বাইক কিনে দেয়, সন্তানের মনের ইচ্ছা পূরণ করে দেয় বাবা মা। ঠিক তদ্রূপভাবে বান্দা যখন আল্লাহর কাছে চায়, আমাদের চোখ দিয়ে তো পানি বের হয় না। ও আল্লাহর গোলাম, আমাদের চোখ দিয়ে তো পানি বের হয় না, গুনাহ করতে করতে চোখটা শক্ত করে ফেলেছি, দিলটা শক্ত করে ফেলেছি। যেই চোখের পানিগুলো অতি শীঘ্রই চলে আসে, ওই চোখটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দাম, এত দাম। যে বডিটা আল্লাহর জন্য শিউরে ওঠে, সারা শরীরের পশমগুলো এরকম দাঁড়ায়া যায়, আল্লাহর ভয়ে আল্লাহর কাছে চাওয়ার সময় মনে করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি দোয়া করতেছে, দোয়া করার সময় যদি তার শরীর শিউরে যায় তখন মনে করতে হবে তার দোয়া কবুল হইতেছে। সুবহানাল্লাহ। দোয়ার সময় কাঁদতে হবে রে মুমিন। দোয়া যখন করবেন তখন যখন চোখ দিয়ে পানি টপ 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 করে পড়বে, মন যখন গলে যাবে তখন মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছেন, আমার দোয়া কবুল করতেছেন। এই সময় কাঁদতে হবে আরও বেশি। কিন্তু এখনকার সময়ের মধ্যে আমরা যখন নাকি দোয়া করি, মানুষের যত ব্যথাই থাকুক কিন্তু চোখ দিয়া পানি বের হয় না। কারণ গুনাহ করতে করতে চোখের পানিগুলো সব শুকায় ফেলাইছি, আল্লাহর মোহাব্বত দূর করে ফেলেছি, নবীর ভালোবাসা আমরা দূর করে ফেলেছি। এই জন্যই তো চোখের পানি নাই। আল্লাহ বলেন বান্দা সন্তান যখন বাবা মার কাছে কান্নাকাটি করে, যখন
জিনিস পায়, যখন তার মনের আশা পূরণ করতে পারে, ঠিক তদ্রুপভাবে এই 14 তারিখ দিবাগত রাত শবে বরাতের রাত্রে তোমরা যদি আমার কাছে কান্না করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের এই চোখের পানির কারণে, তোমাদের মনের ব্যথার কারণে, তোমাদের নেক চাওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। শুধু অভাব দূর করে দিবে তাই না, ও বান্দা তুমি কোথায় গুনাহ করেছো তোমার বন্ধু বান্ধব জানে না, তোমার মসজিদের ইমাম সাহেব জানে না, তোমার মা জানে না, বাবা জানে না, তোমার সহপাঠী কোনো মানুষ জানে না, কিন্তু কে জানে? আমার আল্লাহ জানে, আমার মালিক জানে, আমার আল্লাহ জানে তুমি কোথায় গুনাহ করেছো, কি অবস্থায় গুনাহ করেছো। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে সেই গুনার জন্য তওবা করো, সেই গুনার জন্য তুমি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহটা দুনিয়ার জমিনে কাউকে দেখাবো না, কাউকে দেখাবো না। বলেন তো দেখি, আমরা আমাদের জীবনের মধ্যে যত গুনাহ করেছি, এই গুনাহগুলো যদি মালিক যদি দুনিয়ার জমিনে যদি এরকম ব্রাস্ট করে দিত, দুনিয়ার জমিনের মধ্যে যদি এরকম জহের করে দিত, প্রকাশ করে দিত, তখন কি আমাদের আর মুখ দেখানোর কোনো জায়গা ছিল? না 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 না। মাত্র হজ করে আসলাম, মাথার মধ্যে বেড়ি লাগানো, এখনো পর্যন্ত বেড়িটা খুললাম না। এই অবস্থার মধ্যে মানুষ গুনাহ করতেছে কি করে না? নামাজের মধ্যে গেলে মানুষ বেড়ি লাগায়া যায়, গুনাহ করে কি করে না? সব মানুষের জীবনে গুনাহ আছে, সব মানুষের জীবনে অন্যায় আছে, কেন থাকবে না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই বান্দারা যদি গুনাহ না করত, অপরাধ না করত, আমি এমন একটা জাতি বানাইতাম, এমন একটা জাতি বানাইতাম রে, যেই জাতি গুনাহ করত, গুনাহ করার পরে আবার আমার কাছে মাফ চাইতো, আমি আল্লাহ মাফ করে দিতাম। এই জন্যই তো মালিকের দরবারে গুনাহ করলেও মালিক রাগ হয় না। মালিক বারবার বলে, বান্দাই বান্দাই আমার কাছে আয়, আমার দরবারে তুই ক্ষমা চা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর গুনাহ খাতা ক্ষমা করে দিয়া আমি কুদরতি কুলে নিয়ে নিব। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই 14 তারিখ দিবাগত রাত্রির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা কি চাইবি চা, কি চাইবি চা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর গুনাহ খাতাগুলো মাফ করে দেব। তুই কি অভাব অনটনের মধ্যে আছিস, আমি তোর অভাব অনটন তোকে আমি পূর্ণ করে দিব, অভাব অনটন তোর আমি শেষ করে দিব। তুই কি রোগ নিয়ে আছোস নাকি কি রোগে ভুগতেছিস, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে রোগ থেকে মুক্ত করে দিব। তোর মনের মধ্যে কি ব্যথা, এই ব্যথা তুই আমার কাছে চা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর ব্যথা দূর করে দিব। আমি আল্লাহর কাছে সব আছে, সব আছে, সব আছে। দুনিয়ার জমিনে যেটা নাই সেটা কার কাছে আছে? কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিতে পারে, সব কিছু মালিকের দরবারে আছে। এই সবে বরাতের রাতের মধ্যে 3টা আমল বেশি বেশি করতে হবে। কয়টা আমল? 3টা আমল বেশি বেশি করা লাগবে। একটা আমল হলো সারা রাত্র জাগ্রত থাকতে হবে। 1 নাম্বার আমল হলো সারা রাত জাগ্রত থাকা লাগবে। 2 নাম্বার আমল হলো জিকির আজগার করা লাগবে, ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটাতে হবে। 3 নাম্বার কাজ হলো পরের দিন রোজা রাখতে হবে। কয়টা আমল? 3টা আমল বেশি থেকে বেশি করা লাগবে। কোন দিন? কথা বোঝা যায় না? শবে বরাতের রাত্রে, শবে বরাতের রাত আগামী মঙ্গলবার দিন, সারাদিন যায় রাত্রে, সারাদিন যায় রাত্রে, আগামী মঙ্গলবার দিন শবে বরাতের রাত। এই রাত্রের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সূর্য অস্ত যাওয়ার পরের থেকে সুবহ সাদেক পর্যন্ত, ফজরের নামাজের আগ পর্যন্ত
মালিক বান্দাকে ডেকে ডেকে বান্দাকে পুরস্কার দিবেন, মালিক ডেকে ডেকে সরাসরি পুরস্কার দিবেন। এখন এই পুরস্কার পাবে কারা? যারা মালিকের কাজ করবে তারা। এই পুরস্কার পাবে কারা? মালিকের কাজ করবে যারা, পুরস্কার পাবে তারা। যারা মনে করেন সারা রাত জাগলো কিন্তু এই মসজিদ থেকে ওই মসজিদ, এই রাস্তা থেকে ওই রাস্তা, এই দোকান থেকে ওই দোকান দৌড়াদৌড়ি করলো, সে কী পাবে? মালিকের ইবাদত করা লাগবে। মালিক এই রাত্রে বান্দাকে ডাকতে থাকে, বান্দার কি প্রয়োজন, কোন জিনিস লাগবে তোমার, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার মনের আশা পূরণ করে দেব। এই জন্য এই রাতের মধ্যে বেশি থেকে বেশি ইবাদত করা লাগবে, কোরআন তেলাওয়াত করা লাগবে, নফল নামাজ পড়া লাগবে, জিকির আজকার করা লাগবে, আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বরের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই রাত্রিতে যখন নাকি হাবিব আমার, এই রাত্রিতে যখন নাকি আমার ঘরের মধ্যে আসলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর পয়গম্বর এসে তার জামা খুলে ফেলছেন, আমার ঘরে শয়ন করবেন, কিন্তু খোলার সাথে সাথে আবার জামা পরিধান করে ফেলেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিচ্ছু বললেন না, চুপ করে রইলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না দেখলেন জামা পরে আবার ঘর থেকে বের হয়ে গেছেন, বের হয়ে কোথাও জানি যাইতেছেন। আয়েশাও এরকম পিছনে পিছনে আল্লাহর পয়গম্বরের পিছনে পিছনে যাইতেছেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বরকে দেখা যায় না। আয়েশা সিদ্দিকা প্রতিটা ঘরের মধ্যে, তার যে সতীনের ঘর আছে, প্রতিটা ঘরের মধ্যে এরকম খুঁজতেছেন পয়গম্বর গেছেন কিনা। আয়েশা মনে করেছেন আজকে তো আমার রাত্র, আজকে কি আমার অন্য কোনো বোনের ঘরে গেল কিনা। এইরকম ভাবে প্রতিটা ঘর খোঁজাখুঁজি শুরু করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার যাইতে যাইতে জান্নাতুল বাকির মধ্যে যাইয়া দেখেন মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকির কবরস্থান আছে, অসংখ্য সাহাবীদের কবর, অসংখ্য সাহাবীদের কবর। ওই কবরের পাশে যাইয়া দেখেন আল্লাহর পয়গম্বর আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা খাতম আল্লাহর দরবারে বাড়াইয়া দিয়েছেন। বাড়াইয়া দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, চোখের পানি টপ টপ করে ফেলাইতেছেন। আর আল্লাহকে বলেন, আল্লাহ ও দয়ার মালিক, আমার আখেরি উম্মতদেরকে তুমি কষ্ট দিও না, আমার আখির উম্মতদেরকে তুমি মাফ করে দিও। আমার আখির উম্মতরা পরীক্ষার সম্মুখীন হইতে পারবে না। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার উম্মতদেরকে তুমি মাফ করে দিও। ও আল্লাহ, এই যে জান্নাতুল বাকির মধ্যে আমার যত সাথী এই জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছেন, তাদের কবরের আযাবগুলোকে তুমি মাফ করে দিও। আল্লাহ তুমি আমার দোয়াগুলো কবুল করে নিও। দুনিয়ার মধ্যে যত নর নারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সমস্ত নর নারীর কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দিও। একটা কবরের মধ্যেও তুমি আযাব দিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া টপ টপ করে চোখের পানি ফেলাইয়া দিয়া আল্লাহর নবী কান্নাকাটি করতেছেন, আল্লাহর নবী কান্নাকাটি করতেছেন। আয়েশা দূর থেকে দেখে দেখে আয়েশাও কান্নাকাটি করতেছেন। আয়েশা কান্নাকাটি দেখে দেখে যখন দোয়া শেষ করে ফেললেন, তখন পিছনের দিকে তাকায় দেখে আয়েশাও কান্নাকাটি করে। আয়েশাকে ডাক দিয়ে বললেন, ও আয়েশা, তুমি তো মনে করেছ আমি অন্য কোনো বিবির ঘরে আজকে যাব, কিন্তু না না,
আজকের রাত্রটা এত একটা দামি রাত্র। মালিক প্রথম আসমানের মধ্যে আইসা বান্দাকে বলে, বান্দা কি দুঃখ, কি কষ্ট, কি ব্যথা নিয়ে তুমি ঘুরতেছো, তুমি আমার কাছে বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ব্যথা দূর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আজকে রাত্রিতে আমার দোয়াগুলো কবুল করেছেন। আমার এই জান্নাতুল বাকির মধ্যে যত অপরাধী ছিল, যত গুনাহগার ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। কিন্তু তুমি তো মনে করেছো আমি অন্য কোনো ঘরের মধ্যে আছি, কিন্তু আমি অন্য কোনো ঘরের মধ্যে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো পয়গম্বর, আপনি ঠিক বলেছেন, আমি ভেবেছিলাম আপনি অন্য কোনো ঘরের মধ্যে আছেন। দেখেন কত বড় মুত্তাকি, এই মুত্তাকি কত বড় মুত্তাকি, চিন্তা করে দেখেন। আর আমার আপনার স্ত্রী হইলে বলতো যে বেবি আমি এমনিতে আসলাম, আপনার পেছনে পেছনে আসলাম, কত চাটুবাজি করতো, কত বড় চাপাবাজি করতো, কত কিছু বলতো। কিন্তু পয়গম্বরের স্ত্রী মা আয়েশা কিন্তু তা বললেন না। বললেন, পয়গম্বর আমি আসলাম, আপনি যা বলেছেন তাই আমি একটা সন্দেহ নিয়ে আসলাম। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা কোনোদিনও এইরকম মনোভাব নিবা না যে আল্লাহর পয়গম্বর কারোর সাথে দুই নাম্বারই করবে। কবর জিয়ারত করতে হবে কেন? কবর জিয়ারত করতে হবে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। মা খারা সন্তান, বাবা খারা সন্তান, সে চিন্তা করে মসজিদে যখন আসে ছোট্ট সময় যখন মসজিদে যাইত, তখন মা বাবা তাকে সুন্দর করে গোসল করাইয়া, পবিত্রতা অর্জন করাইয়া, মা তাকে সুন্দর করে তেল পানি স্নো দিয়া, সুন্দর করে সুন্দর কাপড় পরিধান করাইয়া তাকে মসজিদে পাঠাইতো। বাবা তাকে হাতে ধরে ধরে মসজিদে নিয়ে যাইতো। মসজিদের পাশে যদি কোনো খেলনা থাকতো তাকে কিনে দিত। এই রকমভাবে দৃশ্যগুলো যখন তার চোখের সামনে ধরা পড়ে, চোখের সামনে ভেসে ওঠে, তখন সে নিজেকে আর সহ্য করে থাকতে পারে না, ধৈর্য ধারণ করে রাখতে পারে না। সে আস্তে আস্তে বিনাইয়া কাঁদতে কাঁদতে কবরের পাশে যাইয়া মালিকের দরবারে বলে, মালিক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার মা আমার বাবা ছোট্ট সময় যেইরকমভাবে আমাকে লালন পালন করেছে, যেইভাবে আমাকে ভালোবেসেছে, যেইভাবে আমাকে মহাব্বত করেছে, যেইভাবে আমাকে যত্ন করেছে, গো আল্লাহ তুমিও তোমার কুদরতি জান্নাতের মধ্যে আমার বাবা মাকেও তুমি এরকমভাবে যত্ন করিও। এই জন্য এই রাত্রিটা বড় গুরুত্বপূর্ণ একটা রাত। এই রাত্রের মধ্যে মানুষের রিজিকের অভাব থাকলে মালিকের কাছে বলো, মালিক সারাদিন কাজ করি কিন্তু রিজিক জুগাইতে পারি না। এমন মানুষের অভাব নাই, সারাদিন কাজ করে, মালিক বলে আজকে বেতন দেব না, এক সপ্তাহ পরে নিবা। সে খাইতে পারে না, অভাবের জন্য ছুটাছুটি করে। এই জন্য আল্লাহ বলেন, মালিকের কাছে চাও, আমার কাছে চাও, আমি মালিক তোমার মনের ন্যাক আশাগুলো এই রাত্রিতে পুরা করে দিব। এই জন্য ভাই শবে বরাতের রাত্রটার অনেক গুরুত্বপূর্ণ একটা রাত্র। এই রাত্রটার মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসংখ্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। অসংখ্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, ওগো পয়গম্বর কত সংখ্যক মানুষকে মাফ করবেন? আল্লাহর দুনিয়ার মধ্যে তো মানুষের অভাব নাই, কত সংখ্যক মানুষকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করবেন? সাহাবায়ে কেরামকে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলেন, ও বন্ধুরা আমার, ও সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, আগের যুগের মধ্যে একটা গোত্র ছিল বনু কলব একটা গোত্র ছিল। ওই বনু কলবের গোত্রের মধ্যে ওরা একটা জিনিস বেশি চাষ করতো, সেটা হলো বকরি।
বেশি থেকে বেশি গোত্রগুলো এরকম বকরি চাষ করত। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ মানুষকে মাফ করে দিবেন এই রাত্রটার মধ্যে, এত পরিমাণ মাফ করবেন। ওই বনু কলবের যে বকরি আছে, ওই বকরির মধ্যে যত প্রকার পশম আছে, যতগুলো পশম আছে, যতগুলো লোম আছে, এই লোম অনুযায়ী একটা বকরির মধ্যে কতগুলো লোম থাকে? লোমের অভাব নাই। একটা মানুষকে যদি একটা বছরে লাগায় দেওয়া হয় যে তুমি 1 বছর সময় দিলাম, তুমি এই যে এই বকরির লোমগুলো তুমি গুনে গুনে আলাদা করে তুমি শেষ করবা, মনে হয় না সে পারবে, সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বকরির মধ্যে এত পরিমাণ লোম দান করছে। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবী, এত পরিমাণ লোম আল্লাহ পাক দিয়েছেন। এই লোম পরিমাণ শুধু এক বকরির লোম পরিমাণ সমান না, বরঞ্চ এ বনু গোত্রের মধ্যে যতগুলো বকরি আছে, ওই বকরির মধ্যে যতগুলো লোম আছে তার থেকেও বেশি আল্লাহ রব্বুল আলামিন এই দিনের মধ্যে মানুষকে মাফ করে দিবেন। এই দিনের মধ্যে ইবাদত করার দরকার আছে না নাই? শবে বরাতের মধ্যে আল্লাহর হাবিব বলেন, এত ফজিলতপূর্ণ একটা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করেন। এই রাতের মধ্যে বেশি বেশি সদকা, বেশি বেশি দান খয়রাতের কথা বলা হয়েছে। যে ব্যক্তি এই রাত্রের মধ্যে বেশি বেশি দান করবে, সদকা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানকে কবুল করে তার জিন্দেগির গুনাহ, তার অতীতের গুনাহ, তার বর্তমানের গুনাহ, তার ভবিষ্যৎ চলাফেরা সব কিছু আল্লাহ তাআলার জিম্মার মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রের মধ্যে বেশি বেশি দান করা লাগবে। এই মাসটার মধ্যে বেশি বেশি দান করা লাগবে, বেশি বেশি ইবাদত করা লাগবে মালিকের দরবারে। যে যত বেশি ইবাদত করবে তত বেশি তার প্রতি মালিক খুশি হবে। এই দিনের মধ্যে ইবাদত করতে রাজি আছি তো ইনশাল্লাহ? আছি তো ইনশাল্লাহ? সবাই হাত উঠায় দেখায় দিই আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন আমাদের। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। মসজিদ মাদ্রাসার মধ্যে যদি কোনো কাজ হয়, এটা কি সদকায়ে জারিয়া? এটার নাম কি? সদকায়ে জারিয়া। মসজিদ মাদ্রাসার মধ্যে যদি কোনো মানুষ দান করে, এটা সদকায়ে জারিয়া। কেমনে সদকায়ে জারিয়া বলেন তো দেখি? এই যে কোনো একজনের মাধ্যমে বা সকলের সমন্বয়ের মাধ্যমে আপনি টাইলস কিনেছেন, আপনি সিমেন্ট কিনেছেন, বালি কিনেছেন, মিস্ত্রি খরচ দিয়েছেন, সকলের সম্মিলিত টাকা দিয়া, বা কেউ বেশি দিয়েছে কেউ কম দিয়েছে, এরকম দিয়ে কিন্তু এই মসজিদটাকে আপনারা সুন্দর করে টাইলস বিছাইছেন। এখন একটা মানুষ আইসা যখন নামাজ পড়ে তখন বলে, আহ কে বানাইলো, এত সুন্দর টাইলস কে দিল? এই মসজিদের মধ্যে গেলে মনটা ভরে যায়, নামাজ পড়ি মনটা ভরে যায়, মসজিদের মধ্যে একটু সময় দেই, আহ কে জানি দিল, কি কোন মায়ের সন্তান জানি এই মসজিদের মধ্যে দান করলো। এই যে আহ বলে একটা শব্দ সে ইউজ করেছে, এই শব্দের কারণে আপনার দানটা আল্লাহ পাক রব্বুল আলামিন 100 কোটি বাড়াইয়া কবুল করে নিছেন। কখন বোঝা যাবে? আমরা নামাজ পড়লে যেরকম আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে, আমাদেরকে জান্নাতের মধ্যে একটা ঘর দেবে, ঠিক তদ্রূপভাবে এই জায়গার মধ্যে যতদিন মানুষ নামাজ পড়বে, যতদিন এই নেকের কাজের মধ্যে মানুষ শরীক থাকবে, কাল কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এটার নেকি উঠাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্যই তো মানুষ মসজিদ মাদ্রাসার মধ্যে দান করে। মসজিদ মাদ্রাসার মধ্যে মানুষগুলো বেশি 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 মানুষ দান করে কেন? পরকালে শান্তির জন্য, পরকালে যাতে শান্তি পায়, পরকালে যাতে সে আরাম আয়েশে থাকতে পারে, বিনা হিসাবে জান্নাতে যাইতে পারে, এইরকম একটা শান্তি আমরা চাই কি চাই না?
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এমন একটা জান্নাত দান করে যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলাকে সরাসরি দেখা যায়। দুনিয়ার জমিনের মধ্যে যদি কেউ একটা বাসা ভাড়া নেয়, সুন্দর একটা ভিউ দেখে, এই জায়গার কক্সবাজার যদি আপনি যান, কক্সবাজারে গেলে এমন একটা হোটেল সে চায় যে হোটেলের মধ্যে থাইকা সে বাহিরের কক্সবাজার যে সমুদ্র সৈকতটা আছে এটা দেখতে পারে। এটা দেখলে খুব তার শান্তি লাগে। বেলকনির মধ্যে যাইয়া যদি এই জিনিসটা দেখে তাহলে তার খুব শান্তি লাগে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, ওগো মালিক, যখন নাকি তুমি আমাদেরকে জান্নাত দিবা, আল্লাহ তুমি আমাদেরকে এমন একটা জান্নাত দিবা যে জান্নাতে থাইকা তোমাকে দেখা যায়। এই জান্নাত পাইতে হলে শুধু নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া হবে না, মাঝে মধ্যে দান খয়রাত সদকাও করা লাগবে, সদকায়ে জারিয়া করা লাগবে। সদকায়ে জারিয়াটা হলো এখন করলাম, আমি জীবিত আছি, এখন থেকে নিয়ে আমি যখন মৃত্যুবরণ করব, এই জীবিত থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মালিক আমার আমলনামার মধ্যে নেকি দিবে। এই জন্য আমরা সদকায়ে জারিয়া করতে রাজি আছি তো ইনশাল্লাহ?